আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় অনেক ভালো নম্বর পাওয়ার পরও যদি টাইপিং গতি একটু কম থাকে তাহলে কি চাকরি হবে? এই বিষয়টি নিয়ে অনেকে কোশ্চেন করেছেন। আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা জানেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় থেকে প্রায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সিস্টেম হচ্ছে, প্রথমত আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার কম্পিউটারে টাইপিং টেস্ট নেবে। টাইপিং টেস্টে উত্তীর্ণ হওয়ার পর আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর চূড়ান্ত রেজাল্ট দিবে কর্তৃপক্ষ। তো ভিউয়ার্স, আমি ধরে নিলাম আপনি লিখিত পরীক্ষায় 95% মার্ক পেয়েছেন। লিখিত পরীক্ষায় আপনি যতই বেশি মার্ক পান, আপনাকে লিখিত পরীক্ষার পর টাইপিং টেস্ট দিতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ সর্বনিম্ন। আবার কিছু নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলায় 20টি এবং ইংরেজিতে 30টি বা 25টি শব্দ চেয়ে থাকে। তো শর্ত অনুযায়ী অবশ্যই আপনাকে টাইপিং টেস্টে ওই যে কয়টি ওয়ার্ড তুলতে বলা হয়েছে ও কয়টি ওয়ার্ড অবশ্যই আপনাকে তুলতে হবে। যদি এর একটু কম তোলেন আপনি পাস করতে পারবেন না। আপনি যতই লিখিত পরীক্ষায় 100-এ 100 মার্ক পান, আপনি ওখানেই বাতিল হয়ে যাবেন। কারণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কাজই হচ্ছে টাইপিং করা। একটা অফিসের যত কাজ রয়েছে, চিঠিপত্র, ইমেইল, ফ্যাক্স, যত কিছু আছে, যত টাইপিং এর কাজ রয়েছে, সকল কাজ কিন্তু করে থাকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কর্মীরা। তো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে আপনার টাইপিং গতিতে যে শর্ত দেওয়া রয়েছে সেই শর্ত অনুযায়ী অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনি টাইপিং গতি যদি খারাপ থাকে তাহলে আমি যেটা মনে করি, আপনি যদি টাইপিং গতিতে উত্তীর্ণ হতে না পারেন তাহলে এই পদে বৃথা চেষ্টা করে লাভ নেই। আর টাইপিং গতিটা মূলত নির্ভর করে আপনার প্র্যাকটিসের উপর। অনেকে দেখা গেল যে বাসায় ল্যাপটপ বা কম্পিউটার নেই, অনেকে আগে শিখছেন, টাইপিং কোনো মতে করতে পারেন কিন্তু এত ভালো গতি নেই। তারা আবেদন করে যে পরীক্ষায় হয়তোবা ভালো মার্ক পাইলে টাইপিং গতি কম হলেও হয়তোবা টিকাবে। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। তো ভিউয়ার্স, আপনাদের যদি এরকম ভ্রান্ত ধারণা থেকে থাকে তাহলে নিজেকে সংশোধন করে নেবেন। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।